অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি। সো প্রথমে যাচ্ছি এখন এখান থেকে বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে শুরু হলো আমাদের যাত্রা। 2 ঘন্টার মতো যাত্রা ছিল। আমরা বাস থেকে নামলাম। আমাদের সাথে যোগ দিছে অমিয়। ও আসিল ভালুকাতে। সুন্দর একটা পরিবেশ দেখে মানে নামলাম গাড়ি থেকে একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রচন্ড শীত এখন বর্তমানে বাংলাদেশে, সারা বাংলাদেশেই। তো এই শীতটাকে আরো সুন্দরভাবে এবং কাছ থেকে উপভোগ করার জন্য কিন্তু আমরা গ্রামে চলে আসছি। এবং গ্রামে এসে তো দেখি অবস্থা পুরাই খারাপ, প্রচন্ড শীত। সকাল সকাল আমরা বের হইছি গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা খেজুরের রস নিয়ে থাকছে। আমরা এখন যাব হচ্ছে একদম গ্রামীণ রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে, মানে একটা খেজুর গাছের নিচে। ওইখানে কথা বলবো, যে খেজুর গাছ কাটে তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে রস সংগ্রহ করে, সবকিছু জানবো। সবাই সাথেই থাকুন। এই যে আমার সাথে আছে অমিয়, আর এই যে মুকুল। সবাই আমরা মানে মোটামুটি প্যাকেট হওয়া, কারণ এই শীতে মানে আমরা যে রস খেতে বেরোইতে পারছি এটাই অনেক বড় বিষয়। মানে কুয়াশা দেখলে বোঝা যাইতেছে কি পরিমাণ ঠান্ডা এই জায়গায়। সকালে বেরোয়াটাই কিন্তু মানে চ্যালেঞ্জিং। একদম গ্রামীণ মেঠো পথে আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে শুধু কুয়াশা। কুয়াশা ঢাকা সকালে শ্রমজীবী মানুষরা বেরিয়ে পড়েছে তাদের জীবিকার উদ্দেশ্যে। শহরের যান্ত্রিকতায় আমরা যে শান্তিটা খুঁজি তা হয়তো এই মাটির রাস্তার ধুলোয় মিশে আছে। এই যে ঠান্ডা বাতাসটা চোখে মুখে লাগছে আর নাকে আসছে মাটির ভেজা ঘ্রাণ, এটা কোনো দামি পারফিউমে পাওয়া সম্ভব না। শীতের এই কুয়াশাচ্ছন্ন সকাল আমাদের শেখায় থামতে, প্রকৃতিকে অনুভব করতে। পাশে কিন্তু এই যে সরিষা বুনছে, সুন্দর। কিন্তু আমরা যার জন্য বের হইছি ভিডিও করতে, খেজুরের রস খাবো, এটাই তো মিসিং হইতেছে। যারে বলা হয়েছে ওরে খুঁজে পাওয়া যাইতেছে না, আর ফোনও ধরতেছে না। তো কষ্ট করে ঘুমে থেকে উঠছি, যদি খেজুরের রস না খাইতে পারি তা আফসোস থাকবে। একটা বাদুর গাছে বসছে, এই যে উইরা যাইতেছে। তো অনেক ঘোরাঘুরির পর কিন্তু আমরা ওদের পাইছি। মানে আমরা এই দিক দিয়ে সকাল সকাল মানে ঘুরতেছি, ওদের কাছে ফোনও ছিল না, যে কারণে পাইতেছিলাম না ওদের। তো ওই যে একটা গাছ থেকে ওরা খেজুরের রস নামাচ্ছে। আর গাছটা অনেক বড় একটা গাছ, এই যে অনেক বড় গাছ। ওদের পাড়ার প্রসেসিংটা দেখি, দড়ি দিয়ে হয়তো ওরা নামাবে। দড়ি একটা নিয়ে উঠছে। আর ওরা মাটির হাড়ি ইউজ করেন, এরকম প্লাস্টিকের যে বোতল আছে ওইগুলা ইউজ করে। এই তো, এই যে এই জায়গায় কিন্তু ওরা রস পায়রা রাখছে। কয় লিটার এই জায়গায় পারছো এখন পর্যন্ত? 60-70 লিটার হবে। 60-70 লিটার। এই যে ওরা পারতেছে। তোমার নাম কি? আরে জাকারিয়া। কয়টা থেকে পারতেছো রস? স্টার্ট করছে কয়টা থেকে? 7টা। 7টা থেকে। এই যে এই গাছে একটা গাছ, এইখানেও আছে এরকম পুলটিন রাখা আছে, এটা থেকেও পারবে। আরো সামনে গাছ আছে, তা আমরা দেখি কোনটা থেকে খাওয়া যায়। আমরা যাইতেছি আর একটা গাছের নিচে, একদম কলা বাগানের মাঝখান দিয়ে যাইতেছি। তোমার নাম কি? মাকসুদুল। ও গাছে উঠতেছে। এর আগে যে ভিডিওটা দেখাইছি ওই গাছেও কিন্তু ওই উঠছিল, সাথে একটা দড়ি নিয়ে উঠতেছে। খেজুরের রস পাড়া কিন্তু কঠিন আছে। আর ওরা মাটির ইউজ করে না, মানে ওইগুলা ভাঙার সম্ভাবনা বেশি থাকে এর জন্য। এই যে এটা কিন্তু সহজেই নামায় ফেলাইতেছে দড়ির সাহায্যে। এর ভিতরেই আছে খেজুরের রস। ছোট ছোট বোতল যেগুলো ওইগুলো এমনি নামায় সাথেই, মাজার মধ্যে বাইদা নামায় ফেলাইতেছে। এই যে নড়তেছে, ওদের চলাচলটা কি, একবার বড় হয় আবার ছোট হয়। এখন এটার মধ্যে আরো ভালোভাবে বোঝা যাইতেছে যুগ।
এটা যে কোনো মুহূর্তে কিন্তু এ, লাফ মেরে উঠবো। এই যে তোমার ওই যে যেদিকে রক্তের গন্ধ হইতেছে ওইদিকে যাইতেছে। তারা মাইরা হালাই। মরবো না, এটা পাড়া দিয়ে মারা যাবে না। তিনটা আছে এই জায়গায়, দুইটা না? চলো আমরা তাহলে ওটার নিচে যাই। এই গাছ কাটা ওদের কিন্তু অনেক কষ্টের একটা বিষয়, প্রচুর পরিশ্রম এটার মধ্যে। রস পাড়া প্লাস হইছে হইলো মানে এটা আবার প্রসেসিং করে, গাছ কাটা লাগে। ছবি আজকের মতো ওদের কিন্তু এই খেজুরের রস সংগ্রহ করা শেষ। এই যে একটা গাছের থেকে মাত্র পারলো, এটা লাস্ট ছিল। আর এই জায়গায় সবগুলা জমা করছে আইনা। আজকে 24টা গাছের থেকে রস নামানি হয়েছে। আর এই রসগুলা নিয়ে এখন কি করবা? চাল পারবো। এখনই হ্যাঁ, হবে, নিয়ে আজকে হাইরে। প্রসেসিং হবে। হ্যাঁ। পরে বিক্রি করো কত করে? 300 টাকা কেজি। মানে ওই জাল দেওয়াটা। হ্যাঁ, জাল দেওয়া যায়। আর এই যে যে গাছের মালিক, সব গাছ তো আর তোমাদের না, এইগুলা কেমনে কি করে নিছো গাছ? এক গাছ প্রতি এলো 2 কেজি। মানে 2 কেজি দিয়ে হ্যাঁ, দাও, আর 2 মানে কেজি রস দেয়। দিয়ে দাও, মানে হ্যাঁ। জাল দেওয়াটা। হ্যাঁ। জাল দেওয়া রস যে গাছের মালিক তাদের দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওরাই সব কিছু প্রসেসিং করে রস জাল দিয়ে ডাইরেক্ট মানে মালিককে বুঝাই দেয়। আর তোমরা নাও। কতটুকু হয় একটা গাছের থেকে রস? মানে একটা এবারে গাছে আধা কেজি রস হয়। একদিন জাল দিলে 1 কেজি হয় কত গাছে। যে গাছে ভালো রস পারে। তোমরা কি 2 কেজি কি মানে একদম সব মিলে মানে 2 কেজি হ্যাঁ। সিস্টেম, যে একদম সারা বছর পরে, মানে সিজন পরে, সারা সিজন পরে? সারা সিজন পরে 2 কেজি রস দিয়ে দেই। আচ্ছা, মালিকের এক গাছে। ঠিক আছে, এবার বুঝতে পারছি। এর জন্যই মানে প্রতিদিন এরকম করে জাল দাও, লাস্টে মানে যা বুঝাই দাও তুমি 2 কেজি রস দিয়া। মানে এইগুলা সবগুলা নিবে বাড়িতে। মানে কষ্ট আছে প্রচুর পরিমাণ কাজটা। যে অনেকে চিন্তা ভাবনা করে খেজুরের রস বা গুড় এত দাম কি কারণে, এর প্রসেসিং, গাছে উঠা কাটা অনেক প্রসেসিং আছে। রস সংগ্রহ করার পর কিন্তু ওই যে ওরা এখানে এই রসটা আবার জাল দিয়ে গুড় বানায় আর কি। আর ওরা বানায় হচ্ছে হলো একদম লিকুইড যে গুড়টা, ঝুলা গুড় বলে অনেকেই, ওই গুড়টা বানাবে। তোমরা তো গুড় বানাও না কোনো সময়, না? ওরা একদম গুড় বানায় না, লিকুইডটা বানায় আর কি। কতক্ষণ জাল দেওয়া লাগবে এটা? 3 ঘন্টা জাল দিলে হয়ে যাবে একদম। লিটার বিক্রি করো কত করে এই রসগুলা? নাকি বিক্রি করো নাই কোনো সময়? 50-100 এরকম লিটার। আর যেগুলা একদম প্রসেসিং করা জাল দেওয়ার পরে 300 টাকা লিটার। এটার মধ্যে কয় লিটার একসাথে এই করা যায়? 100 লিটার। মুকুল খায় একটা দাও, রিভিউ দাও। এত কষ্ট করলা সকাল সকাল। কাঁচা রস খেলাম ভাই অনেকদিন পর। কতদিন পরে? 7-8 বছর আর বেশি হবো। আর আমি আমার মানে সেকেন্ড টাইম খাইছি এটা। ফার্স্ট মিলনের সাথে খাইছিলাম, আজকে সেকেন্ড বার। তো রস তো ভালোই মিষ্টি, প্রচুর পরিমাণে অনেক মিষ্টি ভালো। রস। রসটা অনেক ভালো, কষ্টের ফসল ভালো তো হতেই হবে। মানে অনেক ঘুরছি টুরছি সকাল সকাল। কত হয়ে গেছে ভাই, কষ্ট অনুযায়ী মিষ্টি পাই আবার একটু কাটাকাটি হয়েছে। চুলায় কিন্তু এই যে রস বসানো হয়েছে আর সাথে এখন আগুন দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে আমরা যতটুকু জানতেছি আর কি, যে একদম খাঁটি খেজুরের মানে গুড় বানানোই হয় আর কি। ঝোলা গুড় যেটা, ওইটা কোনো প্রকার মানে ভেজাল বা কোনো কিছু মিক্সড করা হয় না। একদম রস, এটা জ্বালানো হবে 3-4 ঘন্টা টাইম লাগবে, এর মধ্যে মানে হয়ে যাবে ঝোলা গুড়গুলা। মানে রসগুলা সংগ্রহ করছে, বাড়িতে আনছে, ঢালছে এইখানে ভালোভাবে পরিষ্কার করে, এরপরে এটা জাল দেওয়া হইতেছে। তো এই যে আমার হাতে এখন আছে খেজুরের রস, একদম গাছের থেকে নামানো। তো আমরা সকাল থেকে অনেক ঘোরাঘুরির পর আর কি রসটা খাইতেছি। আর আমাদের থেকে বেশি কষ্ট যারা এই রসটা সংগ্রহ করছে, ওরা তো আরো বেশি পরিশ্রম করছে, একদম গাছে উঠা যে পরিমাণ পরিশ্রম করছে। এর মধ্যে প্রতিদিনই গাছ কাটা লাগে, এরপরে গাছে এই বোতলগুলা সেট করে সকালে উঠে ওরা এই রসগুলা পারে। তো আমি যতটুকু দেখলাম মানে রস সংগ্রহ করা এত সহজ কিছু না। ওদের পিছনে হাইটাই আমার কাছে যে আমার যে কষ্টটা হয়েছে, মানে ওরা তো সব কাজ টাজ করছে। তো রসটা আমরা খেয়ে দেখি কেমন লাগে। হুম, একদম মিষ্টি। আর একটু এদিকে আসো তো ভাইয়া, তোমাদের কাছে একটু শুনি। আসো একজন আসো। যে প্রথম কাটা যে রসটা, মানে অনেকে তো বলে যে প্রথম কাটার রসটা
নাকি বেশি মিষ্টি হয় হ্যাঁ। এরকম কিছু? হ্যাঁ, অনেক মিষ্টি হয় প্রথম কাটার রসটা। ওই যে ও কিন্তু গাছ কাটে, একদম ছোট একজন মানুষ, কিন্তু গাছ কাটা কই থেকে শিখছো? মানে দেখছি অনেকে কাটে, তারপরে শিখছি এর কাছ থেকে দেখে অনেকগুলো শিখছো। দেখে দেখে। আর এরপর এই যে গাছটা আজকে যে মানে কালকে সব বিকালে কাটছিলা, আজকে হ্যাঁ। সকালে রসটা নামাইলা, তো এটা কি আজকে আবার যখন বোতল আবার সেট করবা আবার কি কাটা লাগবে? হ্যাঁ, আবার কাটা লাগবে। এটা কি দ্বিতীয় কাটা? হ্যাঁ, এটা দ্বিতীয় কাটা। আরেক পরে কি আবার কাটা লাগবে নাকি আবার কিছুদিন অফ রাখবা? কিছুদিন অফ রাখবো, 3 দিন অফ রাখবো। 3 দিন অফ রাখার পরে আবার ফার্স্টের কাটা হ্যাঁ। হবে, এরপরে যেটা কাটবা হ্যাঁ। ওটা ফার্স্ট কাটা হবে। আর ফার্স্ট কাটার রস মজা বেশি। হ্যাঁ, অনেক মিষ্টি আচ্ছা। হয়। তো এই যে আজকের রসটা কিন্তু অনেক মিষ্টি রস, ফার্স্টের কাটা। তো আজকে আমার ভিডিওটা এই রস খাওয়া নিয়ে ছিল। গ্রামের বাড়ি আসছি, মানে শহরে যারা থাকে তারা কিন্তু এটার মানে এর প্রতি একটা কিউরিয়াসিটি থাকে, গ্রামের মানুষের হয়তো বা থাকে না, গ্রামের মানুষের কাছে নর্মাল বিষয়, কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু এই খেজুরের রস একদম গাছের নিচে দাঁড়ায় খাওয়া এটা আবেগের একটা জায়গা। তো আমি সেই জায়গা থেকে আমিও আসছি গ্রামে, এরপরে ভিডিও করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।